7 দিন হনুমান চালিসা পাঠ করার মাধ্যমে উইশ ফুলফিলমেন্ট পসিবল। ইয়েস, যদি টানা 7 দিন প্রতিজ্ঞাবদ্ধ হয়ে উইশ ফুলফিলমেন্টের জন্য হনুমান চালিসা পাঠ করা হয়, তার রেজাল্ট কিন্তু আসতে বাধ্য। হনুমানজি মানুষের মনের ইচ্ছাকে কিন্তু পূর্ণ করেন এবং তোমরা নোটিস করবে হনুমানজিকে ডাকলে একটা আলাদাই ঊর্জা পাওয়া যায়। হনুমানজির যে হনুমান চালিসা, সেই চালিসার পাঠ কিন্তু মানুষ প্রতিদিন যদি কেউ করে তাহলে কিন্তু সে নিজে তার জীবনে বিশাল বড় পজিটিভ চেঞ্জেস দেখতে পাবে। এগুলো তো গেল নর্মাল জিনিস, মানে হনুমান চালিসা রোজ পড়ো, হ্যাঁ, নর্মাল ঠাকুরের পুজো করো। কিন্তু আজকে আমি বলবো উইশ ফুলফিলমেন্টের টেকনিক, সেটাও হনুমানজির হনুমান চালিসা পাঠের মাধ্যমে। সো আজকে ইভিনিং এ, মানে সন্ধ্যা 6টা থেকে রাত্রি 9টার মধ্যে যে কোনো সময় হাত পা ভালো করে ধুয়ে গায়ের ড্রেস যেটা পরে থাকবে সারাদিন সেটাকে চেঞ্জ করে একটা নতুন পরিষ্কার লাল রঙের বস্ত্র পরে হনুমানজির সামনে বসো। হনুমানজির সামনে যখন বসছো, হাতে এইরকম ভাবে মুঠো, মানে এইরকম খোলা থাকবে, ডান হাতে একটু জল নাও। বেস্ট হয় গঙ্গা জল, যদি না থাকে মুন ওয়াটার নিতে পারো, তাও যদি না থাকে প্লেন জল নাও। তার মধ্যে 1 টাকার কয়েন আর একটু আতপ চাল, বাড়িতে আতপ চাল একান্ত না থাকলে সিদ্ধ চাল দাও। এই 3টে জিনিস হাতে নিয়ে হনুমানজির সামনে বসো, দিয়ে বলো যে হে হনুমানজি, আমি 7 ডেজ হনুমান চালিসা পাঠ করব। আমি আজকে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, আমার এই উইশটা রয়েছে, এই পার্টিকুলার উইশটা ফুলফিলমেন্টের জন্য আমি হনুমান চালিসা পাঠ করব 7 ডেজ। আমি এটার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলাম, তুমি আমার পাশে থেকো, তুমি আমার এই প্রবলেমটাকে রিজলভ করে দিও। অ্যান্ড আমি জানি হনুমান চালিসা আমি পাঠ রেগুলার করব এবং আমি তোমার কাছে প্রে করব, আমি জানি তুমি আমাকে রেজাল্ট দেবেই, ঠিক আছে? আমার তোমার প্রতি সেই সম্পূর্ণ বিশ্বাসটুকু আছে। জাস্ট এতটুকু বলো, দেন কি করবে, হনুমানজির সামনেই ওই এইভাবে হাতটাকে ঘুরিয়ে দাও, দিয়ে চাল আর কয়েন যেটা থাকবে সেটা ওখানে ঠাকুরের কাছে রাখা থাকবে। কয়েন যেটা থাকবে সেটাকে পরিষ্কার জায়গায় পরে তুলে রাখবে, আর চাল জল যেটা আছে ওটাকে তুলে নিয়ে যেরকম আমরা গাছের গোড়ায় মুছে দিয়ে দিতে পারো, ঠিক আছে? সো তারপর কি করবে, তারপরে একটা তেলের প্রদীপ জ্বালাও। সর্ষের তেল হতে পারে, চামেলির তেল হতে পারে, হ্যাঁ তিলের তেল, রাইট, আমি ভুলে গিয়েছিলাম, তিলের তেলও হতে পারে। তার মধ্যে লবঙ্গ, 2টো লবঙ্গ দিয়ে প্রদীপটা জ্বালা। তারপর আজকে বসে আসনে বসবে, আসনে বসে 3 বার হনুমান চালিসা পাঠ করো, বসেই 3 টাইমস। এই যে 7 দিনের হনুমান চালিসার তুমি নিয়মটা নিলে, তুমি প্রতিজ্ঞাবদ্ধ হলে, এর নিয়মটা কি এবার সেটা বলি। প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় অথবা সকালবেলায় যে কোনো একটা টাইম দেখে ফ্রি হয়ে জামা কাপড় ছেড়ে পরিষ্কার হয়ে তারপরে তুমি ঠাকুরের কাছে হনুমান চালিসা পাঠ করতে বসবে। যদি সন্ধ্যাবেলায় করছো তাহলে জামা কাপড় ছেড়ে বসবে, যদি সকালে করছো দেন স্নান টান করে উঠে বসবে। তারপর কি করবে, হনুমান চালিসা পাঠ করবে বসে 3 বার, ঠিক আছে? আসনে বসে 3 বার পাঠ করবে, প্রত্যেক দিন সেম প্রদীপ জ্বলবে, ঠিক আছে? প্রথম দিন প্রতিজ্ঞাবদ্ধ হবে, রোজ প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে না। তো 7 দিন তোমাদের এই পুরো রিচুয়ালসটা করতে হবে। তার মানে আজকে থেকে যদি শুরু করো 12, 13, 14, 15, 16, 17, 18, 18 অব্দি তোমাদের এটা টানা করতে হবে। তারপর কি করবে, তারপর ওখানে বসেই আধা ঘন্টা রাম নাম চ্যান্টিং করবে। আমি জানি এটা টাইম টেকিং, বাট স্টিল করবে। এই 7 দিন কিন্তু ভগবানকে কলা বা লাড্ডু এগুলো কিছু একটু দিতে পারো, ছোলা গুড় এটাও দিতে পারো, তাও হবে। আসনে বসে টানা 3 বার হনুমান চালিসা পাঠ, হাফ অ্যান আওয়ার মানে 30 মিনিটস হচ্ছে রাম নাম পাঠ করবে। এবং তারপরে তোমার মনের যে মনস্কামনা আছে পার্টিকুলার একটা উইশের জন্য, যেটা খুব তোমার দরকার, যে এটা হলে আমার জীবনটা একটু শুধরে যাবে বা আমার লাইফে একটা বড় সমস্যা হয়ে রয়েছে, একটা বড় কিছু প্রবলেম এসে গেছে, নাও এখান থেকে আমাকে বেরোতে হবে, তার জন্য কিন্তু 7 ডেজ হনুমান চালিসা পাঠ করা হয়। 7 ডেজ শুধু না, 7 ডেজ হনুমান চালিসা হয়, 11 ডেজ হয়, 365 ডেজ হয়, 30 ডেজ হয়, অনেক রকমের হয়। তার মধ্যে আমি কথা বলছি 7 ডেজ নিয়ে। তোমাদের জন্য 7 ডেজটা ইজি হবে, শর্ট হবে। শুরু করো এটা দিয়ে,
পরে আমি কখনো নয় 1 মাস যেটা 11 দিন যেটা সেগুলো আমি বলবো, তখন তোমরা ওটাকে বাড়াতে পারো। স্টার্টিং এ এটা রাখো, এটা হচ্ছে তোমাদের এখন কি বলবো, বাচ্চাদের যেমন অ আ ক খ শেখানো হয়, এটা হচ্ছে তোমাদের এখন স্টার্টিং। বাট স্টিল এটা কিন্তু হেল্প পাবে, মানে এতে কিন্তু বড় থেকে বড় প্রবলেমও সরে যায়। এবং অনেক মানুষ কি হয়, কনসিস্টেন্সি রাখতে পারে না 1 মাস বা 11 দিন, সেক্ষেত্রে 7 ডেজটা অনেক ছোট, তো তোমরা করতে পারো। এবার হনুমান চালিসা পাঠ করলে, রাম নাম পাঠ করলে, তারপরে ওখানে আসনে বসে তুমি তোমার মনস্কামনা, যে ভগবান এটা আমার বিরাট বড় প্রবলেম, তুমি তো সবার ভালো করো, তুমি মা সীতার জন্য এই করেছো, তুমি মা সীতাকেও রক্ষা করেছো, তুমি আমাকে প্রোটেকশন দাও, আমাকে ভালো রাখো, আমার এই প্রবলেমটাকে রিজলভ করো। আর আমি হনুমান চালিসা পাঠ করছি, আমি জানি 100% এটা কাজ করবে, 100% আমি জানি তুমি আছো, তুমি সপ্ত চিরঞ্জীবীর মধ্যে একজন, তুমি আজও এখানে আছো, আমি জানি তুমি আমার পাশে দাঁড়িয়ে আমার কথা শুনছো, আমি জানি আমি রেজাল্ট পাবোই পাবো। এই আস্থাটা মুখে বললে শুধু হবে না, ভিতর থেকেও রাখতে হবে যে 7 ডেজ হনুমান চালিসা পাঠ আমি করছি, কি আর হবে, পাবো কি না, পাবোই, হনুমানজি আমার পাশে এসে দাঁড়াবেই, এই মনের বিশ্বাসটা রাখবে। টানা 7 ডেজ হনুমান চালিসা সেম রুটিন ফলো করে হবে। হ্যাঁ, ধূপ জ্বালবে, শুধুমাত্র প্রদীপ না, ধূপটা অবশ্যই জ্বালবে। যদি হাতের কাছে লাল মোমবাতি থাকে জ্বালতে পারো, যদি না থাকে অপশনাল, লালের জায়গায় সাদাও জ্বালতে পারো, যদি সেটাও না থাকে দেন অপশনাল, ছেড়ে দাও। কিন্তু প্রদীপ ম্যান্ডেটরি, ধূপটাও ম্যান্ডেটরি। এইভাবে প্রত্যেক দিন তুমি 7 ডেজ এটা চ্যান্ট করবে। যে ফলটা বা যে জিনিসটা ভগবানকে প্রসাদ দিচ্ছ সেটা গ্রহণ করবে, ভগবানকে লাল অথবা গেরুয়া সিঁদুর পরাবে। নিজের বাড়িতে বসে এই নিয়মটা তুমি আরামসে করতে পারো, কোনো অসুবিধা নেই। যে বস্ত্রটা পরবে সেটা প্রত্যেকদিন লাল বস্ত্র হতে হবে। যে আসনটায় বসবে সেই আসন যে কোনো আসন হতে পারে, বাট যদি লাল কালারের হয় বেস্ট হয়, যদি না হয় তাও চলবে, কোনো অসুবিধা নেই। আর সন্ধ্যাবেলা যখন বসছো ড্রেস চেঞ্জ করে একটু গায়ে মুন ওয়াটার বা গঙ্গা জল স্প্রিঙ্কল করে নেবে, দ্যাটস ইট। আর সকালে হলে স্নান করেই বসছো, কোনো অসুবিধা নেই। পিরিয়ডে করা যাবে, কালা অশৌচে করা যাবে, সদ্য অশৌচ সেটা বাচ্চা হওয়া হোক বা মৃত করা যাবে না, পিরিয়ড যদি হয় করা যাবে না। এবার এরকম হতে পারে তোমাদের মধ্যে কেউ শুরু করলো, তার পিরিয়ড হয়ে গেল হঠাৎ করে, ঠিক আছে, তাহলে কিন্তু এটা ব্রেক হয়ে গেল, আর এটা করবে না। আবার কি করবে, ওয়েট করবে, কতদিন, 10 থেকে 15 দিন মতো ওয়েট করবে, করে আবার শুরু করবে, মানে 10 দিন মিনিমাম ওয়েট করো। তারপরে যে কোনো মঙ্গলবার দিন থেকে এটাকে আবার শুরু করতে পারো, মঙ্গলবার থেকে আবার টানা 7 দিন এটা করবে। এই ছিল আজকের ছোট্ট করে ডিটেলস যেটা আমি বললাম। সবাইকে বলবো টেক ইট অ্যাজ এ চ্যালেঞ্জ, দেখার জন্য, শুধুমাত্র দেখার জন্য যে হনুমানজি কতটা পাওয়ারফুল, শুধু দেখার জন্য করো, শুধু এইটুকু বিশ্বাস রেখো যে আছে, মানে সেই বিশ্বাসটা ছাড়া শুধু দেখবার জন্য এটা হতে পারে না, বিশ্বাসটাও তোমাকে ভিতর থেকে রাখতে হবে যে হনুমানজি পাশে থাকবে। এবং তারপর টেক ইট অ্যাজ এ চ্যালেঞ্জ, আমি জানি হনুমানজি আছে, আই এম টেকিং দিস অ্যাজ এ চ্যালেঞ্জ, দেখি হনুমানজি কতটা আমাকে সাপোর্ট করে এই মোমেন্টে। করে দেখো, যে কোনো উইশ ফুলফিলমেন্ট পসিবল। এই রিচুয়ালসে একটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে, বলা হয় এই রিচুয়ালসে উইশ মানে 100% ফুলফিল হয়, সেই জন্য উইশটা করার আগে ভেবে করো যে এই উইশটা পূর্ণ হয়ে গেলে আমার কোনো ক্ষতি বা প্রবলেম হবে না। তো অনেক সময় আমরা সাময়িক এমন অনেক জিনিস চাই যেটা লং রানে আমাদের জন্য ভালো নয়, তো সেটা একবার দেখে নিও যে এমন কিছু উইশ যেন না হয় যেটা তোমার ক্ষতির কারণ হতে পারে, বা তোমার পরিবারের বা তোমার ফ্যামিলির ক্ষতির কারণ না হতে পারে, এই জায়গাটা মানে কারণ হতে পারে। তো সেই জায়গাটা মাথায় রেখে তারপরে এই উইশটার কথা বলো। ভিডিওটা এন্ড করছি, সবাই ভালো থেকো। ওং হং হনুমতে নমঃ।